নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলে ফিরল সাকিব, সবাইকে অবাক করে দিয়ে একই সিদ্ধান্ত নিল তামিম ইকবাল। দর্শক, সাম্প্রতিক সময়ে পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান। ফলে তার দলে ফেরার বিষয়টি নিয়েই ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আলোচনা। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে তৃতীয় ওয়ানডেতে নাকি তাকে হঠাৎ করেই দলে ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছেন তামিম ইকবাল। তবে বাস্তবতা হল, আন্তর্জাতিক ক্রিকেটে দল নির্বাচন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয়। নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট ও বোর্ড মিলে সিদ্ধান্ত নেয়। এককভাবে কোনো ব্যক্তি কাউকে পাত্তা না দিয়ে দলে ঢুকিয়ে দেয়, এমনটা বাস্তবে ঘটে না। কি হতে পারে বাস্তব চিত্র? পারফরম্যান্স, ফিটনেস ও টিম কম্বিনেশন বিবেচনায় পরিবর্তন আসতে পারে। অভিজ্ঞতার জন্য সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে দলে ফেরানো হতে পারে। এটা স্বাভাবিক ক্রিকেটীয় সিদ্ধান্ত, তবে সেটি অফিসিয়াল ঘোষণার মাধ্যমেই নিশ্চিত হয়। বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতিতে একজন অভিজ্ঞ অলরাউন্ডারের প্রয়োজনীয়তা রয়েছে, যিনি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্য আনতে পারেন। এই দিক থেকে সাকিব আল হাসান এখনও গুরুত্বপূর্ণ নাম। তৃতীয় ওয়ানডেতে সাকিবের ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও চূড়ান্ত সত্য নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার ওপর। দর্শক, আপনার মতে সাকিবকে কি এখনই দলে ফেরানো উচিত, নাকি তরুণদের সুযোগ দেওয়াই ভালো?